করার জন্য অনুরোধ করছি এবং সুমনের সেই গানটা আমাদেরকে শোনাতে হবে আজকে। সবাই ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকারই কথা। আপনাদের একজন, শুধু আপনাদের বললে ভুল হবে, আশিক ভাই শুধু আপনাদের আশিক ভাই না, আমাদের সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও যে বাউল গানগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করলো আমাদের মধ্যে, সেই ছোট্টবেলা থেকে টেলিভিশনের পর্দা খুললে শুধু একজন শিল্পীকেই চিনতাম, সিলেটের আশিক। তো সেই ছোট্টবেলা থেকে তার গান গাওয়া দেখে, এটা হয়তো অনেকে স্বীকার করে না, যেটা সত্য এটাকে মানতে হবে। আমরা বাউল গান গাওয়া শিখেছি আশিক ভাইয়ের গাওয়াকে দেখে। বাউল গানগুলো কিভাবে গাইতে হয়, কিভাবে সবার মাঝে প্রচার করতে হয়, আমরা আশিক ভাইয়ের কৌশলটা দেখে আমরা শিখেছি। এটা তো সত্যি কথা। আর আপনাদের সিলেটে খুব গুণী মানুষ, অনেক গুণীজন শিল্পীদের মধ্যে আশিক ভাই একজন। অনেকে চলে গেছে, এখন আশিক ভাই আছে। আশিক ভাইকে আপনারা সেইভাবে ধরে রাখবেন। আশিক ভাই যেন দোয়া করবেন, তার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে আজকে একদম মনটা ভরে গেছে আপনাদের এই বাউল গান উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিতি, আপনাদের উপস্থিতি দেখে সত্যি খুবই মুগ্ধ হয়েছে আমরা। আশা করছি এটা জমজমাট একটা রিসোর্ট হবে, রেস্টুরেন্ট হবে, এবং সারা বাংলাদেশ এই রেস্টুরেন্টটাকে জানবে, চিনবে যে হরিগঞ্জে একটা বাউল ঘর রেস্টুরেন্ট আছে। একদিন ঘুরতে যাব আমরা। আজকে উদ্বোধনের জন্য শুধু আসছি তাই না, আমরা এরপরে আবার আসবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি আজকের এই অনুষ্ঠানে এই বাউল ঘরের উদ্বোধনের আজকের এই পর্বটা আপনারা সবাই শেয়ার করে দেবেন। হবিগঞ্জে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি জানি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রথমে যে গানটা, বিশেষ করে আশিক ভাই গানটা প্রচুর ভালোবাসে, এবং এই গানটাকে নিয়ে আমি একদিন লেখালেখিও দেখছি ভাইয়ের, খুবই ভালো লেগেছে ব্যাপারটা। তো গানটা আমার লেখা, আমার সুর করা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, অনেকেই জানেন। আশিক ভাই একদিন তার পেজে একদিন লিখেছে এই গানটা যে শিমুল হাসানের, এটা অনেকেই জানে না। তো আসলেই সত্যি এটা অনেকেই জানে না যে এটা শিমুল হাসানের গান। তো আমি 2 লাইন আমি শোনানোর চেষ্টা করছি।